বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, ইসকনের ওপর লাগাতার হামলার আবহে দীঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকনকে রাখার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার পাশেই ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন, প্রসাদে মিলবে প্যাড়া, গজা, গুজিয়া। দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করে সেকথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুখ্য সচিবের নেতৃত্বে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে থাকছে ইসকন থেকে সনাতনীরা। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, 250 কোটি টাকায় দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। 20 একর জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির। সেখানে জগন্নাথ দেবের কাঠ পাথরের 2 মূর্তি থাকবে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনের 24 ঘন্টা আগে পুজো শুরু হবে। মন্দিরের আশেপাশে সনাতন ধর্মের লোকজন ব্যবসা করবেন। মন্দিরের প্রবেশদ্বারে চৈতন্য দেবের মূর্তি থাকবে। তবে পুরী মন্দিরের সঙ্গে তুলনা করতে নারাজ তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ওদেরটা ওদের মতো, এখানেরটা এখানের মতো। ওদেরটা রাজরাজারা তৈরি করেছিলেন অনেক দিন আগে, এখানেরটা সরকার বানিয়েছে। পুরীর মন্দিরের মতো প্রতিদিন এখানে মন্দিরে ধ্বজা তোলা হবে। ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম আলাদা আছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ব্যবসা করার জন্য ব্যবস্থা করা হবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইসকন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে